জন্ম নিয়ন্ত্রণের কথা ভাবলে প্রায় দুটো অপশন আমাদের মাথায় আসে, পিল আর কন্ডোম। কিন্তু কোনটা বেশি নিরাপদ, কোনটা বেশি কাজের, এই প্রশ্নগুলো নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। তো চলুন আজকে আমরা এই ব্যাপারটাই একদম সহজ করে বোঝার চেষ্টা করব। দেখুন, বাংলাদেশে পিল আর কন্ডোম দুটোই কিন্তু ব্যাপক জনপ্রিয়। কিন্তু যখন অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়ানোর প্রশ্ন আসে, তখন অনেকেই একটু কনফিউশনে পড়ে যান যে কোনটা ব্যবহার করা উচিত। তো চলুন তাহলে এক এক করে দেখি কোনটা আসলে কীরকম আর কার জন্য কোনটা ভালো। তো প্রথমে আসা যাক কন্ডোমের কথায়। যদি পিলের সাথে সরাসরি একটা তুলনা করা হয়, তাহলে নিরাপত্তার দিক থেকে কন্ডোম কিন্তু অনেকটাই এগিয়ে, আর এর পেছনে বেশ কিছু সলিড কারণও আছে। কন্ডোমের সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা, সেটা হলো এর কোনো সাইড এফেক্ট নেই। মানে এটা যেহেতু কোনো হরমোনাল পদ্ধতি না, তাই শরীরের ভেতরে কোনো রকম রদবদল বা খারাপ প্রভাব ফেলার কোনো সুযোগই নেই। এখন ভাবছেন এটা আসলে কতটা কার্যকর? এই যে ৯৭% দেখছেন, এটা কিন্তু বিশাল একটা সংখ্যা। এর মানে হলো, যদি ঠিকঠাকভাবে ব্যবহার করা যায়, তাহলে কন্ডম প্রায় ৯৭% ক্ষেত্রেই গর্ভধারণ আটকাতে পারে। ব্যাপারটাকে যদি একটু সামারি করি, কন্ডোম ব্যবহারের সহজ, সব বয়সের জন্যই এটা ওকে। তবে সবচেয়ে বড় ইউনিক যে সুবিধাটা, যেটা পিল দিতে পারে না, সেটা হলো এসটিডি বা বিভিন্ন যৌন রোগ থেকে সুরক্ষা। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আচ্ছা, কন্ডোমের কথা তো হলো, এবার আসা যাক পিলে। এটা কিন্তু কন্ডোমের থেকে একদমই আলাদা একটা জিনিস। পিল হলো একটা হরমোনাল মেডিসিন, মানে এটা সরাসরি শরীরের হরমোনের উপর কাজ করে, প্রেগন্যান্সি রোধ করে। যেহেতু পিল এক ধরনের ঔষধ, তাই স্বাভাবিকভাবেই অন্য যে কোনো ঔষধের মতো এরও কিছু সাইড এফেক্টস থাকতেই পারে। মানে এটা আসলে শরীরের হরমোনের ব্যালেন্সকে একটু বদলে দিয়ে কাজ করে। যেমন ধরুন, পিল খেলে কারো কারো মাথা ব্যথা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, দুর্বল লাগা বা শরীরে পানি জমার কারণে ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। আর সবচেয়ে বড় ঝামেলাটা সেটা হলো, এটা কিন্তু প্রতিদিন একদম ঘড়ি ধরে খেতে হয়, একদিনও মিস করা যাবে না। তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন দুটোকে পাশাপাশি রেখে একবার ফাইনাল তুলনাটা করে ফেলি, তাহলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখলেই কিন্তু পুরো ছবিটা ক্লিয়ার। সাইড এফেক্টস কন্ডোমে একদমই নেই, কিন্তু পিলে আছে। ব্যবহারের সুবিধা, কন্ডোম শুধু দরকারের সময়, আর পেল রোজ রোজ। আর সবথেকে জরুরি, যৌন রোগ প্রতিরোধ, কন্ডোম পারে, পেল পারে না। সোজা হিসাব। আর শুধু আমরাই না, বিশেষজ্ঞরা কি বলছেন? ডক্টর হাকিম ফরিদুজ্জামান কিন্তু সরাসরি বলছেন, সব দিক ভেবে দেখলে জন্ম নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে সহজ আর সেফ অপশন হলো কন্ডোম ব্যবহার করা। তবে হ্যাঁ, কয়েকটা কিন্তু আছে। যেমন কারো কারো কন্ডোমের উপাদানে অ্যালার্জি হতে পারে বা ব্যবহারের সন্তুষ্টি কমতে পারে। সেক্ষেত্রে পিল একটা অপশন হতে পারে। কিন্তু আবারও বলছি, যেহেতু এটা একটা ওষুধ, ডাক্তারের সাথে কথা না বলে একদমই নয়। তাহলে শেষ পর্যন্ত কোনটা বেছে নেওয়া উচিত? আসলে এই প্রশ্নের কোনো একটা মাত্র সহজ উত্তর নেই, কারণ সঠিক পদ্ধতিটা নির্ভর করে একেকজনের শরীর, স্বাস্থ্য আর ব্যক্তিগত পরিস্থিতির ওপর। শেষ কথা একটাই, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নেওয়ার আগে প্লিজ একজন ডাক্তারের সাথে কথা বলুন। উনি আপনার সব অবস্থা বুঝে সবচেয়ে ভালো পরামর্শটা দিতে পারবেন। কারণ দিন শেষে নিজের স্বাস্থ্য আর সুরক্ষার চেয়ে বড় আর কিছুই হতে পারে না, তাই না?